মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঈশিতা দিদিকে ওই গিফটটা দিয়ে বাঁধতে হবে, যে গিফটটা দিয়ে জামাই বাবুকে বেঁধে রাখা হচ্ছিল। বসা বলছি না না। আরে ঈশিতা দিদি তো জামাই বাবুর শিষ্যা, গুরু আর শিষ্যাকে তো একভাবে বাঁধতে হবে। তাড়াতাড়ি আয়। ফুলকে সব কিছু লিমিট আছে। আমি তোমাদের কাউকে পৌঁছাতে পারছি না। আমি তো তোমাকে কতবার বলেছি আমি ক্ষমা চেয়েছি, কিন্তু আমাকে ক্ষমা করেনি। আমি কাউকে পৌঁছাতে পারছি না। আমার তোমালের বিয়েটা ভাঙার নয়। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। ব্যাস 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 ঈশিতা দিদি, ব্যাস। কি ব্যাস? কি ব্যাস? এই তুমি ফুলকি দাস, কাকে তো রোয়াব দেখাচ্ছ? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমার দিদি আর তমালের সুখের সংসার হবে? সেটা হবে না। আমি সেটা হতে দেব না। ঈশিতা, সেই রুইন করার স্কোপ তুমি আর পাবে না। পান্তা পিকনিকের দিন পুলিশে আমার সবটা জানানো উচিত ছিল। সেদিন একটা ভুল করেছিল, কিন্তু আজ সে ভুলটা আমি আর করব না। পুলিশ আসছে। কিসের পুলিশ আসছে? না তুমি বুঝতে পারছো না আমার কষ্ট হচ্ছে? আরে বাবা, আমার সামনে তমালের বিয়ে ফুলকি দিদির সাথে হয়ে যাচ্ছে। ফুলকি আর ফুলকি দিদি মিলে আমার লাইফটা রুইন করে দিচ্ছে, আমার লাইফটা শেষ করে দিচ্ছে। আর তোমার ওগুলো চোখে পড়ছে না? তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিতে চাইছো? তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না? তুমি তো বলো প্লিজ। না, এখানে থাকলে আমি বিপদে পড়ে যাব। আমি বেরোই। আমি পুলিশ কাস্টাডিতে থাকতে পারবো না। আমি তো হার মেনে নিয়েছিলাম। বলো, তুমি আর রুদ্রতাই তোমাকে বললে যেখানে আসতে সবাইকে বম্ব স্কেয়ার করতে। আমাকে সুইসাইড বম্বার হিসেবে তো আইডিয়াটা রুদ্রতাই দিয়েছে। তুমি সবাইকে বলো না ওরা আমাকে পুলিশ কাস্টাডিতে দিয়ে দেবে। আমি এটা সহ্য করতে পারবো না। প্লিজ সবাইকে বলো না প্লিজ। এই রিকি, তোমার মাথার কুবুদ্ধিগুলো আর গেল না? না, তুমি ঈশিতাকে উস্কাচ্ছ। কি শোনো পারদি, ঈশিতা দি না নিজে থেকে আমার বাড়িতে এসেছিল, আর ওর এই অবস্থা দেখে আমি ওকে বের করে দিতে পারিনি। তোমাদের এই বাড়ি তো একদম মানবিক বাড়ি হিসেবে বিখ্যাত, কিন্তু তোমাদের কাজকর্ম বড্ড খারাপ। দেখো, তোমাদের জন্য আজকে ঈশিতা দির মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর একটা কথা, আমার দাদা কোথা থেকে কি বলবে? হ্যাঁ, সে তো আর আশেপাশে নেই। নিজেদেরকে তোমরা না মহান বলো বটে, কিন্তু তোমাদের কাজকর্ম অতীব নিষ্ঠুর। দেখো কি অবস্থা করেছে ঈশিতা দি, দেখো তোমরা। এবার শেষ চেষ্টা করবো, মানসিক ভারসাম্য হারানো অভিনয় করবো, তাতে হয়তো বিয়েটা আটকে যাবে। আমার মধ্যে কি নেই যে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? এই মেয়েটা থেকে আমি অনেক বেশি। তুমি তো জানো। বলো, তাহলে তুমি এটা কেন করছো আমার সাথে? আগে তো তুমি আমার টেনশন আমার জন্য অস্থির হয়ে থাকতে না। বলো, প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ নিচ্ছ না? এবার আমি বুঝতে পারছি। তোমার এটা করো না, প্লিজ এটা করো না। তুমি আমাকে এবার ছেড়ে দিতে পারো না। কেন করছো? আমার যদি মেন্টাল ইমব্যালেন্স হয়ে যায় না, তাছাড়া তুমি দায়ী থাকবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার আমার অভিশাপ লাগবে। আমার অভিশাপ লাগবে তোমার। এই পুরো ঘটনায় আমি কিচ্ছু বলিনি ঈশিতা। এখনো শুধু একটাই কথা বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। তুমি তমাল বাবুকে শুধু ব্যবহার করেছো, আর আজও চেয়েছিলে ব্যবহার করতে শুধু নিজের স্বার্থে। তমাল বাবু ভালো মনের মানুষ বলে তোমার অনেক অপমান, অনেক শয়তানি সহ্য করেছে, কিন্তু আর না। এখন এই ঝিনুক দাস তমাল বাবুর পাশে আছে,
আর কেউ তো আমার বাবুর ভালো মানুষের সুযোগ নিতে পারবে না। অতএব এসব নাটক তুমি বন্ধ করো। ঈশিতা, আর তো কোনো পথ খোলা রইল না। গায়ে বোমা বেঁধে এসে সুন্দর একটা নাটক করলো, সবাই বেশ সুন্দর একটা সিনেমা দেখলো। ফুলকি ছাড়া মোরালেস সবাই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এখন কি করবে আমি বলি? সুন্দর সেজে গুজে রয়েছে, ভালো করে তমাল আর ঝিনুকের বিয়েটা অ্যাটেন্ড করো, এনজয় করো বিয়েটা। আর মুকুটটা খুলে নাও প্লিজ, খুব বোকা বোকা লাগছে। ফুলকি, তোমার চিংড়ি দিদিকে ঠিক করে বিয়েটা দেখাও তো, যাতে ও ভালো করে বুঝতে পারে যে ওর আর কিছু করার নেই, কিছু করতে পারবে না। আমিও তোর সঙ্গে একমত দা ভাই, পুলিশ আসার আগে একটু এন্টারটেইনমেন্ট হয়ে যাক। কি করতে চাইছো তোমরা? কি করতে চাইছো? আমি দেখাচ্ছি কি চাইছি আমরা। বিয়ার লাগা, একটা চেয়ার আর দড়ি আনো, যাও। এক্ষুনি আনছি। এই ফুলকি, এই সমস্ত ইয়ার কি করিস না, ও সাংঘাতিক মেয়ে। না বাবা, আমরাও যে ঠিক কতটা সাংঘাতিক সেটাও বোঝানোর সময় এসে গেছে। তুমি জাস্ট ভাবো, রুদ্রর এত বড় সাহস, বন্দি অবস্থাতেও আমাদের পরিবারের ক্ষতি করছে। দিদি দিদি ফুলকি, এই যে চেয়ার আর এই হলো দড়ি। চলো ধানু দিদি, কাজে লেগে পড়ো। চলো এই না না, চলো 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 বলছি। বসো, ঠিক করছি না। বসো এখানে, চুপচাপ করে বসো। অনেক না, বসো। দিদি এদিকে তাড়াতাড়ি চলো। ঈশিতা দিদিকে ওই গিটটা দিয়ে বাঁধতে হবে, যে গিটটা দিয়ে জামাই বাবুকে বেঁধে রাখা হয়েছিল। বসো বলছি। না না, আরে ঈশিতা দিদি তো জামাই বাবুর শিষ্যা, গুরু আর শিষ্যাকে তো একভাবে বাঁধতে হবে। তাড়াতাড়ি আয়। ফুলকির সবকিছু লিমিট আছে। চুপ করে বসো। বাদ ধরো ভালো করে। এই ঝিনুক দাস ছাড়ো। চলো, চুপ করে বসো, একদম চুপ। বাদ বাদ বাদ। ছাড়ো। আরে বাবা, এত সব কাণ্ডে তো বিয়ের লগ্নটাই পেরিয়ে যাচ্ছে। লগ্ন এখনো বাকি আছে মা। ব্যাস, এবার সব বাধা শেষ। কি গো, সবাই উলু দাও। এবার তো ঈশিতা দিদি শ্রীঘরে ফিরে যাবে। আরে বাবা, ঠাকুর মশাই কাকু আর দেরি করছেন কেন? শুরু করুন। চলো 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 চল দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।